جعلتني أعمى وقد كنت بصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে না এবং কোরআন শিখবে না, ওই ব্যক্তিকে পৃথিবীতে আমি যন্ত্রণার লাইফ দেব। এরপরে যখন কিয়ামতের দিন আমার কাছে আসবে, ওই বান্দাকে আমি আল্লাহ পাক অন্ধ বানিয়ে উঠাবো। যারা পড়ে নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন সে ব্যক্তি কি হিসাবে উঠবে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, অন্ধ হয়ে উঠবে, অন্ধ। সে বলবে, ও মাই লর্ড, হোয়াই হ্যাভ ইউ রেজড মি ব্লাইন্ড? তুমি কেন আমাকে অন্ধ বানিয়ে উঠিয়েছ? আমি তো চাক্ষুষ্মান ছিলাম, আমি তো সব কিছু দেখতাম, পৃথিবীর সব কিছু আমি দেখতে পেতাম, আমার চোখ দুটো ভালো ছিল, তুমি আমাকে কিয়ামতে কেন অন্ধ বানিয়ে উঠালে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকা তাতকা আয়াতি ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তাসদীক, এভাবে এমনি আমার কোরআন তোমার কাছে গিয়েছিল, সময় ছিল কিন্তু শিখো নাই। আমার কোরআন তোমার কাছে গিয়েছিল, তোমার অর্থ করি ছিল, টাকা ব্যয় করে শিখতে পারতে, শিখো নাই। তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম, সমস্ত কিছু তুমি অর্জন করেছো, তুমি চাইলেই কোরআন শিখতে পারতে, পড়তে পারতে, পড়ো নাই। আমার কোরআনের সাথে তুমি অন্ধের মতো ব্যবহার করেছো, এই জন্য আমি আল্লাহ পাক তোমাকে অন্ধ বানালাম। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে কোরআন না পড়লে কয় শাস্তি? জোরে বলেন, কয়টা? একটা হচ্ছে পৃথিবীতে আল্লাহ পাক যন্ত্রণার শাস্তি দিবেন, একটা যন্ত্রণার লাইফ দিবেন, প্যারাযুক্ত লাইফ দিবেন। আর দ্বিতীয় শাস্তি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে অন্ধ বানিয়ে উঠাবেন। আমরা কি কেউ এই দুই শাস্তি চাই? জোরে বলেন, চাই? তাহলে আমরা সবাই কোরআন শিখবো, হাত উঁচু করে ওয়াদা করেন, জোরে বলেন আমিন। সন্তানকে কি শেখাবেন, কি বানাবেন? অনেক ভাই প্রশ্ন করেন, হুজুর সন্তানকে আমি প্রথমে কোথায় ভর্তি করাবো, কোথায় পড়াবো? স্কুলে না মাদ্রাসায়? কথা বলেন। অনেকে বলেন না, অনেকে প্রশ্ন করেন না, ছেলেকে কোথায় পড়াবো? স্কুলে পড়াবো না মাদ্রাসায় পড়াবো? আলেম বানাবো না ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো? এই সব প্রশ্নের জবাব বুখারীতে দেওয়া আছে, শুনবেন হাদিসটা। 4214 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী। ইমামে বুখারী বলেন, আমি হাদিসটি বর্ণনা করেছি আবদান থেকে। আবদান বলেন, আমি হাদিসটি বর্ণনা করেছি আবু হামজা থেকে। আবু হামজা বলেন, আমি হাদিসটি বর্ণনা করেছি আলকমা থেকে। আলকমা বলেন, হাদিসটি বর্ণনা করেছি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। সাহাবী আব্দুল্লাহ বলেন, হাদিসটি বর্ণনা করেছি নবীজি থেকে। নবীজি হাদিস বর্ণনা করতেন জিবরিল থেকে, আর জিবরিল হাদিস বর্ণনা করতেন আহকামুল হাকিমিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন থেকে। সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি যত কথা বলেছেন সব কথা কার? জোরে বলেন, কার? আল্লাহ নবী ওহী ছাড়া, এলহাম ছাড়া কোনো কথাই বলতেন না। তার মানে সমস্ত হাদিসের সনদ সর্বশেষে রাসূলুল্লাহ হয়ে জিবরিল হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এই হাদিসের মধ্যে অন্যতম একজন রাবি আলকমা বলেন, কুনতু ইনদা আব্দুল্লাহ ইবনে মাসউদ। একদিন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে বসা ছিলাম। ইয জাআ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় ওই মজলিসে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের মজলিস, ওখানে আলকমা বসা, আর অসংখ্য বাচ্চারা বসা, যারা কি করতেন, কিছুক্ষণ পরেই হাদিসে আসবে। সাহাবী আব্দুল্লাহ ওই বাচ্চাদেরকে কি শিখাতেন, কিছুক্ষণ পরেই হাদিসে আসবে। হযরতে খাব্বাব ঢুকে বললেন, আয়াস্তাতিউ হাউলাই আশ-শাবাব আন ইয়াকরাউ কামা তাকরাউল কুরআন ওয়া আনা আ'লামু ইয়া আব্দুল্লাহ আনতা তাকরাউল কুরআনা কামা ইয়াকরাউন নাবিয়ুনা সাল্লাল্লাহু। হে আব্দুল্লাহ, তোমার সামনে যত পিচ্চি, যত বাচ্চা বসা আছে, এরা কি তোমার মতো কোরআন পড়তে পারে?
আমি তো জানি তুমি কোরআন পড়তে পারো তেমন যেমন আমার রাসূলুল্লাহ পড়তেন।